দেখো বন্ধুরা, আজকে আমি কি করতে চলেছি। তো এখানে দেখতে পাচ্ছ বিটরুট। তো ঘরে অনেকটা বিটরুট আছে। তো সব সময় তো বিটরুট ঘরে আনা সম্ভব হয়ে ওঠে না, সময়ের অভাবে, কিংবা সব সময় পাওয়াও যায় না হাতের কাছে। তো যাকে কিভাবে সারা বছর বিটরুট ঘরে সংরক্ষণ করে রাখবো সেটাই তোমাদেরকে শেয়ার করব। হ্যালো বন্ধুরা, আমি অম্বিকা মণ্ডল। ছোট্ট একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো, অনেকটাই বিটরুট আমি কেটে নিয়েছি একদম ছোট ছোট টুকরো করে। তারপরে এটা কিন্তু রোদে দিয়েছি। প্রথমে বিটরুটটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, কেননা গায়ে অনেক নোংরা থাকে। তারপরে এখানে দেখো আমি আমলকিও কেটে একটু লবণ দিয়ে, মানে বিট লবণ দিয়েছি, লবণ দিয়ে মেখে কি সুন্দর করে পাতলা করে রোদে মেলে দিয়েছি। একটু জিরাও দিয়েছি সাথে। এগুলো হচ্ছে আমি সব পেস্ট করে ঘরে রেখে দেবো। তো আজকে যেটা আমি তোমাদের কাছে মেন শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বিটরুট কিভাবে আমি সারা বছরের জন্য ঘরে সংরক্ষণ করব। তো এখানে একটুখানি ধনে দেখতে পাচ্ছ, সবটাই আজকে সময় পেয়েছি আমি রোদে দিয়ে দিয়েছি আজকে। তো যাকে এখানে দেখো বিটরুটটা আমি ভালো করে রোদে দিয়েছি, শুকিয়ে নেব প্রথমত, ঠিক আছে। তো এইভাবে আমি অনেক জিনিসই ঘরে সংরক্ষণ করে রাখি, যেমন আমলকি দেখতে পেলে এখানটাই, আমলকিও সারা বছরের জন্য আমি সংরক্ষণ করে রেখেছি। তো চলো, এরপরে দেখো অনেকটা রোদে দেওয়ার পরে প্রায় 2 দিন ধরে আমি রোদে দিয়েছি। 2 দিন ধরে রোদে দেওয়ার পরে একদম মানে শুকিয়ে খটখটে একটা মানে মোচমোচে একটা শব্দ হবে, যখন ভেঙে যাবে তখন বুঝবে এটা পাউডার করার জন্য পারফেক্ট, ঠিক আছে। তো আমার এখানে একটু মেঘলা ওয়েদার ছিল, তার জন্য 2 দিন লেগে গেছে। যদি খুব মানে রোদ থাকে তাহলে একদিনও হয়ে যায়, কোনো ব্যাপার না। তো এখানে একটা দেখো মিক্সি বোল নিয়েছি। তো এই মিক্সি বলে আমি বিটরুটটা দিয়ে দেবো, শুকানো বিটরুটটা দিয়ে এখন পেস্ট করব, ঠিক আছে। অনেকটাই হয়েছে। তো এখন আমি মিক্সি বলে দিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে পেস্টটা করে নিচ্ছি, ঠিক আছে। দেখো পেস্ট করার পরে মনে হচ্ছে এখনো গোটা গোটা রয়েছে, আরও একবার পেস্ট করতে হবে। তো পেস্টটা আমি করে নেব, ঠিক আছে। তো এইভাবে যদি তোমরা সারা বছর পেস্ট করে ঘরে সংরক্ষণ করতে পারো তো অনেক দিন চলে যাবে। যেমন দেহের ভেতরের কাজ করবে রক্ত উৎপন্ন করতে, শরীরের বিভিন্ন রকম কাজ করে, ঠিক বাইরেও তোমরা যদি একটু ফেসিয়াল ব্যবহার করতে পারো সেটাও কাজ করবে, ঠিক আছে। ফেসিয়াল হিসাবে মারাত্মক কাজ করে, একবার ট্রাই করে দেখবে তাহলে বুঝতে পারবে। আমার কথা শুনলে হবে না, শুধু নিজেরা ট্রাই করতে হবে, ঠিক আছে। দেখো এখানে সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। তো এই পেস্টটাকে এখন আমি একটা গামলাতে ঢেলে নিচ্ছি। দেখো একটু হাত দিয়ে নেড়ে দেখাবো, এই যে দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এই পেস্টটা এখন আমি একটা কৌটোর ভেতরে রেখে দেব। তো তোমরা কি কেউ এইভাবে পেস্ট করে থাকো? যদি কেউ করে থাকো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এইটা কিন্তু আমি প্রত্যেক দিন সকালবেলায় 1 চামচ করে জলে ভিজিয়ে রেখে তারপর এটা ছেঁকে খেয়ে নেব, ঠিক আছে। যখন আমার কাছে কাঁচা বিটরুটটা থাকবে না তখনই আমি পাউডারটা ইউজ করব। তো যারা যারা এই পদ্ধতি এখনো অবলম্বন করনি তারা প্লিজ করো। সবসময় সবার কাছে কাঁচা বিটরুট থাকে না, কিংবা সব জায়গায় সবসময় কিন্তু বিটরুট পাওয়া যায় না। এই সিজনে কিন্তু তোমরা বিটরুটটা শুকিয়ে রেখে দিতে পারো সারা বছরের জন্য ঘরে স্টোর করে। তো যাকগে, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, অনেক উপদেশ দিয়ে ফেললাম, যদি ভালো লাগে তাহলে বন্ধুরা প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।